আর কেউ আমার কিচ্ছু দেন, সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দিই। আগে লজ্জা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান কি বলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভিড়ে আঠি বাঁধবে। গল্প দেশেন আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে সেই নিজে মহা শান্তি। কতজনকে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেটা যে কোন জায়গায় বলাইছে আল্লাহ জানে, বুঝিয়ে গেছে নাকি জানে। কতক্ষণ না কথা, তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ আল্লাহ নিজেই বলেছেন আমানু, ইমান মানে ভোট, ইমান মানে ভোট। আমানু আল্লাহরে ভোট মানে কি? ইমান। ইমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব, স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব, যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন ফল শক্তি বেড়ে যাবে, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান থেকে সময় মতো বৃষ্টি দেব, পরিমাণ মতো রোদ্রু দেব, কোনো প্রকার কীটনাশক দেওয়া লাগবে না। সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা। আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুইটা মূলনীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা, যে খায় যার নিজের পেটই ভরে না, আর মানুষের কিভাবে দেবে? কতক্ষণ একেই পেট ভরে না। আমাকে লোটপে পাটপে এভাবে গুছাই গাছাই নিয়ে দিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিয়েছে। চৌকালাদা ভাত পায় না কানাডারে, কানাডার দেশের নাম কানাডা। কানাডা কারা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে। আমরা চৌকালাদা ভাত পাই না, তা পাইনি, ওখানে তা আসে বেগম কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না ভাগ হয়ে গেছে রে। আমরা তো গোপালগঞ্জ নাকি গোপালগঞ্জের মানুষ, এ জায়গা সব আমলিগ ধরে নিছে। আমরা যারা আছি আমরা ধরে নিলাম আমলিগ, কিন্তু আমলিগ তো এবার নাই। যদি নির্বাচনে আসতে পারতো তাহলে চুপ করে থাকতাম, আমরা যা করতাম সেটা আলাদা কথা। আসতেছে না যেহেতু, এবার যাবো কোন জায়গা? এবার আমরা আল্লাহরে ভোট দেই। প্রার্থী বাদ, প্রার্থীটাতে আব্দুল হামিদ সাহেব বাদ, আল তসলিম বাদ, আর একজন বাদ, ছাওয়াম্মা বাদ। এবার একটু ভোট দেবো কোরআন মার্কা, হাদিস মার্কা। রাজি আছেন? সত্যি কথা কম দি, কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট দেবেন। রাজি আছেন? কারা কারা দেখি একটু আল্লাহকে হাত দেখাবেন, হাত দেখাবেন। আল্লাহকে কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট হবে তো ইনশাআল্লাহ? সত্যি ভোট হবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমি আমলিগও কইনি, বিএনপিও কইনি, জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলের নাম কইনি, কইছি যারাই আসবে এই দুই মার্কায় ভোট তারে দেবো। আসুক বিএনপি দিয়ে দেবো, আসুক আমলিগ দিয়ে দেবো, না আসবে যে আসবে তারে দেবো। আমরা সেই অঙ্গীকার করবো, ঠিক তো? আমরা শান্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার বলতে জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো তো বাসবো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পোলা, 5 বছরের পোলা, বাপে আর কি রে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেদের সাথে ফিরি আর কি রে বলতেছে, তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাওরি চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হচ্ছে ছেলের সাথে। আর ছেলেও তো ওই বিয়ের বছর বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে বলছে, ও তামাশা করে বাপরে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা করছে বা ছেলে তো বাপরে তাই কয়। কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে সেই মা বাড়ি আসতে পারে, ওদের কয় মা ঢুকে ছাড়া হতে হবে, ওই হিসেব কি ওর আছে? ও মনে হচ্ছে আব্বা যা করছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিচ্ছে আর ও বাপরে একটা বিয়ে দিচ্ছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি বক্তব্য কিন্তু মেয়ে দেখতে যাইতে চাচ্ছে একটা জায়গায়, কি বলিস কখন যাবি? ওকে আবার সন্ধ্যের আগে গেলি হয় না? ওর বিরিজকে 12 মাস কাল রেডি, কেন তো বিয়ের মজা বলবে। আল্লাহরে ভালোবাসতে
ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য একটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না, সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসা। নাবালেগের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসা তো ভালোবাসা হবে না। এদিক থেকে মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা, একটার বয়স 1 বছর, আরেকটার বয়স 2.5 বছর, মোটে 1.5 বছরের ডিস্টেন্স, আরেকটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ির সাইজ মতো হয় না, মাঠে মা গলা শূন্য, পেট মোটা, পাশায় গোস্ত নেয়, মাথা সাইকেলের সিটির মতো 3 চার 10 দিক দিক দেয়, এই নাক বেশি এরপরে কান্দে পিঠ পরে, এর এমা 5-6টা। ছোটটা কেমন বসতে পারে, গলা প্যাট নিয়ে এরকম প্যাটের বড় ঘুরি জায়গা মতো হয়ে যায়। ওর বড়টাও ওই সাইজ, দুধের দাঁড় করলে 4 আঙ্গুলের আপটাও নয়, একটু ছোট বড়। এখন বাপে বাইরে থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট দণ্ড দেয় না, ছোট দণ্ড দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু বাচ্চা। আর ওর কেবলই পিঠে বড় যেটা, সে তো ওরে কোলে উঠতে পারে না, ওর সামনেতে তারা নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরানে চাইতেছে তো না লাইয়ে পেট ভাষায় গেছে, কিন্তু ওরে দেয় না। কেন? চিন্তা হচ্ছে যে এই ছোট ভাই ভাগ টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে আর আসক্তি হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে দিয়ে যায়, তাহলে ওরে কোলে আরবে। বয়স তো দুজনের মধ্যে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুজন 4 আঙ্গুলের আপডাউন, কিভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে হচ্ছে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে শিবে, এই শিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, একদিক দিয়ে গলা শিবে ধরছে বুইয়ের সাথে, টিপে বাড়াই দিচ্ছে, চোখ বড় হয়ে গেছে, মরে বাপ। আর 10-20 সেকেন্ড হলি পরে ওটা কোলে আর হয়ে যায়, বড়রা দেখে এসে ছুটে গেলাইছে। এ যে মরে বাপ গলা চিবে ধরছে, জিভে বেরোয় গেছে, একটু মারার জন্য ওরা এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য, কোলে করার জন্য, আদর করার জন্য, চুল্লা খাল লোভে ভালোবাসা পাতি আছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছিল, এদিক টাকা। তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নেই, ওরে ভালোবাসার জন্য আদর করার জন্যই কোলে করছে, কিন্তু বয়স হয়নি, সিস্টেম জানে না। কথা কন? কাফের মধ্যে কিন্তু বুদ্ধ মুসলমানদের মধ্যে বহুত আছে। আল্লাহর পক্ষ থেকে আপনারা কিবার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান? যে আল্লাহ তোমার বান্দারা ভালোবাসতে চায়, বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও? ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুম, 3টে পুরস্কার, 3টে প্রতিদান। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন 2টা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনাহ জগতে যাইয়া তুমি গুনাহ থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা কথা বলেছো, হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা জারি যাত্রা করছো, গাজীর গান গুণযাত্রা, বেড়াকা ডান্সকারী, তাকবীর ডিভিশন, নির্বাচ জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়ত কইরা লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি 1 নম্বর প্রতিদান দেব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা ওলামায়ে কেরাম এই কথাটা বলি আছি, শুনতে কান তেলচা হয়ে গেছে, গুনাহ মাফ, এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহই, আল্লাহ নাফরমানি। 1 প্লেট 1 কেজি পায়খানা, পাক না পাক? কথা বলুন। 1 কেজি পায়খানা পাক না পাক? অল্প একটু তো পাক না, হ্যাঁ, অল্প একটু যারা এতে সগীরে গু, আরে কবিরে গু, কবিরে গুও যেমন না পাক, সগীরে গুও না পাক,
বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটা সাপে কামড়ালি তো মরে না, ও তো সগিরে সাপ মরে। তাহলে বড় বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে, বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি, প্রত্যেকটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয় নেই। একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানা ১০ বছর থাকবা, সেই ভয়টা ফলাই বেড়াও, দেশকে দেশ হিজরত করে ইন্ডিয়া চলে যাও, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহ জাহান্নামে একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাআদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুলি ছাড়া যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাআদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোর কথা বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে, সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা একজনের গুনাহ হয়। আল্লাহ পাক বলেন ইযাব লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল, আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে, এর নাম হলো ওয়াবিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা, তওবা করবা, ঈমান আনবা, তওবা করবা, আগে তওবা, এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যতগুলো গুনার সংখ্যা বলল, এই ৩ প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শেষ করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান? আমার কাছে তার নাই, আর কি লাগবে কোন? শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, এটা হলো তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হলো তওবা কি জিনিস বুঝানোর জন্য। যেমন নামাজের নিয়ত, নাওয়াতুন সাল্লাল্লাহু লিল্লাহি তাআলা, এলো মুখে বলা, মানে নিয়ত কি জিনিস বুঝানোর জন্য ভাষা। বাকি নিয়ত আর নিয়ত হলো মনের সংকল্প, মুখে নাওয়াতুন পড়া লাগে না। কোনোদিনও আমি নাওয়াতুন পড়ি না, কোনোদিনও না, কারণ নিয়ত হলো মনের জিনিস। নিয়ত কি? আপনি জানাজা মাইয়ের সামনে করে দাঁড়াইছেন, এসে গেলে একটু হয়ে যায়, সময় তো কম, এজন্য কথা খাটো হয়ে যায়। জানাজা সামনে করে দাঁড়াইছেন, জানাজা, এখন জানাজার নামাজ পড়বেন, এই সময় আপনি কি এই জানাজ মাইয়ের সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তে, আসর পড়তি, ঈদের নামাজ পড়তি, কি পড়তি? তাহলে এই জায়গার মুহি পার কি আছে? তো সেই নিয়ে তৈরি তো আছে। আমার হুজুর নিয়তটা একটু সবাই শুনে নেন। নিয়ত আমার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। যাক বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বোঝার হয়েছে, আমার ডেলি ডেলি বোঝা লাগবে। মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে, এ জায়গা কি ফজর করতে আইছি, ঈশা ভর্তি আইছি, কত বড় হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, মুহি পার কি আছে, এইটাই নিয়ে। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি। এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন, এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছে, কে কি করছেন আপনি জানেন। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার।
ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেলে বলে যায়, যুবকগুলো সকলে যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোন গুনাহ একা একা গোপনে হয়ে গেছে বা যে কোনো ভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত, কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়িনি, ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো, গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে। তোমার সম্মান ঠিক রাখার জন্য মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদম মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, পাঁচজন বন্ধুর সঙ্গে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করবে ওই পাঁচজন সাক্ষী দেবে, আল্লাহ ওই গুনাহ করলে তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমার কাছে একটু কইছে। কোন গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে, গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাতে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আগে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে, মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরের থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি, আমি তো তোমার নামে মরিতেছি। ও আহিয়া, সকালবেলা বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কম করছে এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে উঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টা জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্য নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না, আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আছে ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচন্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে। কারণ এই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাবো না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোন নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবো। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ
কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তোমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসলো কাকে? সব দেয়, তিনি আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দিই। আগে রাজা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন। আসমান কি বলে, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন। আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে নদীর বাঁধবো, ছিঁড়ে ঘুরে আটি বাঁধবো। আমারে ভোট দেন, অমুকরে ভোট দেন, ভোট অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মহা অশান্তি। কতজনকে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেটা যে কোন জায়গায় বলাইছে আল্লাহ জানে, বুঝিয়ে গেছে কি জানে। তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। ঈমান মানে ভোট, ঈমান মানে ভোট। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ঈমান। ঈমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব। যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন ফল শক্তি বেড়ে যাবে। সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান থেকে সময় মতো বৃষ্টি দেব, পরিমাণ মতো রৌদ্র দেব, কোনো প্রকার কীটনাশক দেওয়া লাগবে না। সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা। আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুটো মূল নীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা? যে খায় তার নিজের পেটই ভরে না, আর মানুষের কিভাবে দেবে? কতক্ষণ? একেই পেট ভরে না। আমাকে লোটপে পাটপে এভাবে গুছাই গাছাই নিয়ে দিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিয়েছে। চৌকালাদা ভাত কয় না, কানাডারে। কানাডার দেশের নাম কানাডা। কানাডা কারাটা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে। আমরা চৌকালাদা ভাত পাই না, তা পাই না, ওখানে তা আছে বেগম কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না, ভালো হয়ে গেছে রে। আমরা তো গোপালগঞ্জ তো নাকি, গোপালগঞ্জের মানুষ। এ জায়গা সব আমলিগ ধরে নিছে। আমরা যারা আছি আমরা ধরে নিলাম আমলিগ, কিন্তু আমলিগ তো এবার না। যদি নির্বাচনে আসতে পারতো তাহলে চুপ করে থাকতাম, আমরা যা করতাম সেটা আলাদা করতাম। আসতেছে না যেহেতু, এবার যাবো কোন জায়গা? এবার আমরা আল্লাহরে ভোট দেই। প্রার্থী বাদ, প্রার্থীতে আব্দুল হামিদ সাহেব বাদ, আল তসলিম বাদ, আর একজন বাদ, ছাওয়াম্মা বাদ। এবার একটু ভোট দেবো কোরআন মার্কার হাদিস মার্কা। রাজি আছেন? সত্যি কথা কম দি, কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট দেবেন। রাজি আছেন? কারা কারা দেখি একটু আল্লাহকে হাত দেখাবেন, হাত দেখাবেন। আল্লাহকে কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট হবে তো ইনশাআল্লাহ? সত্যি ভোট হবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমি আমলিগও কইনি, বিএনপিও কইনি, জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলের নাম কইনি। কইছি যারাই আপনি এই দুই মার্কায় ভোট তারে দেবো। আসুক বিএনপি দিয়ে দেবো, আসুক আমলিগ দিয়ে দেবো, না আসবে যে আসবে তারে দেবো। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, ঠিক তো? আমরা শান্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার বলতে জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো তো বাসতো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পুলা, 5 বছরের পুলা, বাপে আর কি ওই ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেদের সাথে ফিরি আর কি বলতেছে, তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাওরি চুলতে নিয়ে চলবো, তোর শ্বশুরের দাড়িতে নিয়ে চলবো, এই আর কি হচ্ছে ছেলের সাথে। আর ছেলেও তো ওই বিয়ের বছর বলছেন ওরে বিয়ে দেবে বাপে বলছে,
ও তামাশা করে বাপরে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপরে যা করছে বা ছেলে তো বাপরে তাই কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি করে সেই মা বাড়ি আসতে পারে ওকে কয় মাস ঢুকে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে হচ্ছে আব্বা যা করছে ওই ফেরত দিতে হবে, তাই বাপরে বিয়ে দিচ্ছে আর ও বাপরে একটা বিয়ে দেবে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি মেয়ে দেখতে যাইতে চাচ্ছে একটা জায়গায়, কি বলিস কখন যাবি? ওকে একবার সন্ধ্যের আগে গেলি হয় না? ওর বিরিজকে 12 মাস কাল রেডি, কেন তো বিয়ের মজা বোঝে। কথা বল, আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য বয়স লাগে। আল্লাহ কয় বয়স না বলে থাকতে আমি ভালোবাসা চাই না। সাবালিগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসা। না বালকের কাছে ভালোবাসা সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসা তো ভালোবাসা হবে না। এদিক থেকে মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা, একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মাত্র 1.5 বছরের ডিস্টেন্স। আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ির সাইজ মতো হয় না, মাঠে মা গলা শূন্য, পেট মোটা, ফাঁসায় গোস্ত নেয়, মাথা সাইকেলে সিটির মতো 3 চার 10 3 দিক দেয়, এই নাক বেশি এরপরে কান্দে দিক পরে এর এমাটা 5-6টা। ছোটটা কেমন বসতে পারে, গলা প্যাট নিয়ে এরকম প্যাটের বড় ঘুরি জায়গা মতো হয়ে যাচ্ছে। ওর বড়টাও ওই সাইজ, দুধের দাঁড় করলে 4 আঙ্গুলের আপদাও নাই, একটু ছোট বড়। এখন বাপে বাইরের থেকে চিল্লা মোল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো যায়, ছোট জানতে তো না, ছোট জানতে দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে অতি করে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু বাচ্চা। আর ওর কেবলই পিঠে বড় যেটা, সে তো ওরে কোলে অতি করে না, ওর সামনেতে তারা নিয়ে গেছে। ও বিস্কুটের জন্য পরানে চাইতেছে তো না লাইয়ে একটা বাসায় গেছে, কিন্তু ওরে দেয় না। কেন? চিন্তা হচ্ছে যে ছোট ভাই ভাগ টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে আর আসক্তি হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে দিয়ে যায়। তাহলে ওরে কোলে আসবে। বয়স তো দুজনের মধ্যে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুজন 4 আঙ্গুলের আপদাও, কিভাবে কোলে আসবে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে গলা টলা জড়াইয়ে বুইর সাথে ধরছে সিবে, এই সিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা সিবে ধরছে বুইর সাথে, টিপে বাড়াই দিচ্ছে, চোখ বড় হয়ে গেছে, মরে মা। আর 10-20 সেকেন্ড পরে ওটা কোলে আর হয়ে যায়। বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে, এ যে মরে বাপ গলা চিবে ধরছে, জিভে বেরোয় গেছে, একটি মারার জন্য ওরা এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য, কোলে করার জন্য, আদর করার জন্য, চুল্লা খাল লোভে ভালোবাসা পাতি আছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স আছে, এদিক টাকা। তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করি নাই, ওরে ভালোবাসার জন্য, আদর করার জন্যই কোলে করছে, কিন্তু বয়স হয়নি, সিস্টেম জানে না। কথা কন, কাফের মধ্যে কিন্তু যুদ্ধ মুসলমানদের মধ্যে বহুত আছে। ভণ্ড পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, এ পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, ও পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে। হিন্দুরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, ভগবান বলে কয়, সৃষ্টিকর্তা একজনের কথা কিন্তু তারাও বলে। এই সৃষ্টিকর্তা যে কে তারে চেনে না, দেখে নাই, কাজে একটা সাকার বানায় ইবাদত করলে মনে তৃপ্তি পাবে বিদায় আল্লাহকে বাঘের রূপ বানায়, সিংহর রূপ বানায়, আল্লাহরে কখনো শুয়োর বানায়, আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা কুত্তো বানায় মাটি দেখে, আল্লাহ মনে এরকম, আল্লাহর একটা সুসইদুর বানায়, মনে করে আল্লাহ এরকম। আল্লাহকে আল্লাহ বলে ভালোবাসতে যাইয়া এক এক সময় এক এক প্রাণীর রূপ তৈরি করে, এটা আল্লাহকে ভালোবাসার জন্য এরা করতেছে, কিন্তু সিস্টেম জানে না, নিয়ম জানে না, কাজে এইভাবে বুইর সাথে সাইডে গলা ছিল না। সিস্টেম কি ভালোবাসার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি বুঝবা না, আমার নবীর কাছে জিজ্ঞেস করো সিস্টেম কি। নবীকে বলতেছেন, কুল উম্মতকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো, আমি যা করি তাই করো, আমি যা না করি তা তুমি করো না। কারণ আমি যা করি, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে হুবহু আল্লাহর অনুকরণ করলো, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো। হুজুর বলেন, মান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, জোরে কর না সুবহানাল্লাহ, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, শুধু
ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। আমার সব উম্মত জান্নাতে আমার সাথে জান্নাতে যাবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। নাম হবে সাহাবায়ে কেরাম বলেন কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের তো কেউ আমাদের মধ্যে নাই। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইল, এমন করে সাহাবাদের নাম তো পৃথক পৃথক, কিন্তু আবা নামের তো কেউ নাই। আর আবা যার নাম হবে সে জাহান্নামে যাবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর বলেন মান আতানি দাখালা, এ যুবক আমার দিক, মান আতানি ফাকাদ আতা, মান আতানি দাখালাল জান্নাহ। আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডিটা তোমার বডি, আমার বডির মতো তোমার বডিটা বানাইতে পারলে এটা আমার সাথে ব্যক্তিগত জিন্দেগির মিল হলো। আমার পরিবারের সাথে তোমার পরিবার, আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতি, আমার সমাজনীতির সাথে তোমার সমাজনীতি, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি, আমার আন্তর্জাতিক নীতির সাথে তোমার আন্তর্জাতিক নীতি। এই 6টা নীতিতে আমার সাথে মিল করবা, আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6টার কোনো একদিক দিয়ে তুমি আমার সাথে গড় মিল বাঁধাইবা, তাহলে তোমার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা। এবার যুবক বলো, তুমি যে ডিজাইনের চুল কাটাইছো, কি বিশ্বাস কোরআন হাদিসে কি লেখে আল্লাহর নবী এরকম চুল কাটাইতেন? তুমি যে পাছা বের করা প্যান্ট পরেছো, যে প্যান্ট পরে একটু দাঁড়ায় থাকলে মোটামুটি গেঞ্জি যে প্যান্ট দিয়ে শোয়াচ্ছে না, পুজোরি আর উন্নত একটা বসলি আর রুকুতি চিন্তায় গেলি, দেখছেন নি কেন জানি না। এই 3-4 দিন আগে আমি এই পাশে এক জায়গায় মাহফিল লিখেছি, মাগরিবের নামাজে, সেই মাহফিল কমিটির যুবক একটা আমার সামনে দাঁড়াইছে। ওই অক্টের নামাজে আমার হয়েছে নাকি আমি তা জানি না। আর শহরের স্বভাব আছে, যত মাঝে জায়গায় যায়, আমি এত সিস্টারে নিচে থাকবো তবু কাজ করে সেই জায়গার দিক তাকাবে। যখনই রূপতি যায় গেঞ্জি এদিক ছড়িয়ে আসে, প্যান্টের খানিক ওই দিক ছড়িয়ে চলে যায়, মাথাকে এত খানিকটা ছিঁড়ে নিয়ে চুলটু বাড়াই দেয়, সব দেখা যাচ্ছে। রুকুতে গেলি পাছা বের হয়, সেজদায় গেলি পাছা বের হয়। এইরকম প্যান্ট আমার নবী পরছে। তুমি যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর ইতাআত করো। এবার নবীর ইতাআত কিসে বলে? হুজুর বলেন মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসাই মানে আমাকে ভালোবাসা। ওমান আহাব্বানি কানা মাইতুল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাইবে। ও যুবক একটু সাক্ষী দাও, নবী পাক কি কোনদিন পেস্ট বিরাজ দিয়ে দাঁত মারছে বলে মনে হয়? বিরাজ ছিলই না, এ কথা ভুল হবে। বিরাজ বহু আগের থেকে বিরাজ আছে, কিন্তু নবী পাক বিরাজ করেন নাই, নবী পাক মেসাক করেছেন। তোমার কাছে যদি 1 কোটি টাকা দামের বিরাজ থাকে, 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করো, আল্লাহর কসম মেসাকের নাকি তুমি পাইবা না। হুজুর বলেন যে ব্যক্তি মেসাক করবে ওই ব্যক্তিকে মেসাকের বিনিময় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সবাই কম বিদায় বিক্ষিপ্তভাবে যেটা মাথায় আসতেছে সেটা বলতেছে দোস্ত। 1 নম্বরে মাথার চুল, 2 নম্বরে মোছটা ঠিক করো, তোমার মোছ নবীর মোছের সাথে মিল করো, তোমার দাড়ি নবীর দাড়ির সাথে মিল করো। একটা কথা লাস্টে মনে রাখবেন, দাড়ি বিহীন মুসলমান খোদার কসম, যারা দাড়ি বিহীন দাড়ি ভর করে যারা কাইতে ফেলবে, এমন মুসলমান যদি মারা যায় কিয়ামতে আল্লাহর নবীর কাছে প্রথম চান্সে সুপারিশ পাবা না, হাউজে কাউসার থেকে বঞ্চিত। আল্লাহর কসম হাউজে কাউসার থেকে বঞ্চিত, কিয়ামতে নবী পাকের সুপারিশ তুমি প্রথম চান্সে পাইবা না। এক দাড়ির কারণে 50 আলফা সানা, 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে। তারপরে নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পাইবা প্রথম চান্সে 50 আলফা সানা। দাড়ি কাটছো তুমি কি জন্য? ইয়াং থাকার জন্য। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, ভালো দেখা যায় না। ভালো দেখার দাম বেশি না জান্নাতে যাওয়ার দাম বেশি? ভালো দেখার দাম বেশি না নবী পাকের সুপারিশের দাম বেশি? ভালো দেখার দাম বেশি না হাউজে কাউসারের দাম বেশি? যেটা তোমার বেশি হয় সেইটা তুমি অনুসরণ করো। কাজেই দাড়ি রাখার সিদ্ধান্ত নেন। অন্য গুনাহ যখন করবেন তখন হয়, গুনাহ করা শেষের পরে আর ওই গুনাহ লেখে না। বিড়ি খাইতেছেন, বিড়ি খাইলে গুনাহ হয়, সুখ টাইম যে ছাড়িয়ে দিয়েছেন শেষের সুখ, বিড়িতে লাস্টে একটা সুখ টান দেয় না, এই সুখটানের পরে আর জায়গা নাই, ছাড়িয়ে দিয়েছেন, এরপরে আর গুনাহ লেখে না। ওই বিড়ির গুনাহ ওই পর্যন্ত শেষ। জেনা যখন করছেন জেনা করা শেষ, গুনাহ লেখা শেষ। চুরি যখন করছেন চুরির টাকা খাওয়া শেষ, আপনার গুনাহ লেখা শেষ। মিথ্যে কথা যখন বলছেন তখন গুনাহ বলা শেষ, তারপরে আর গুনাহ লেখে না। কিন্তু দাড়ির গুনাহটা এমন একটা গুনাহ, দাড়ি কাটা অবস্থায় ঘুমায় থাকলেও প্রত্যেক দাড়ি কাটতে যদি আপনার 5 মিনিট লাগে, একবার সম্পূর্ণ দাড়ি শেভ করতে যদি 5 মিনিট লাগে, আপনি ঘুমের মধ্যে থাকবেন প্রত্যেক 5 মিনিটে একবার দাড়ি
কাটার গুনাহ। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে হবে, দাড়ি কাটার গুনাহ 5 মিনিটে একবার করে আপনার দাড়ি কাটার গুনাহ। এবং তা পরিমাণে কত? সম্পূর্ণ দাড়িকে একবার কেটে ফেললে একটা কবিরা গুনাহ নয়, সম্পূর্ণ দাড়িকে কেটে ফেললে একবার যত কয়টা দাড়ি ছিল মুখে প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা করে কবিরা গুনাহ। গুনাহ নাই আমার মুখে কতগুলো দাড়ি? ধরে নেন 1000 দাড়ি আছে, এই 1000 দাড়ি 1000 কবিরা গুনাহ। ইনকাম করছেন মাত্র 5 মিনিটে, কামাগার তওয়াব করতেছেন, তওয়াবের নাকি তওয়াব হবে, কিন্তু দাড়ি কাটার কারণে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ির সংখ্যা পরিমাণ গুনাহ হবে। খানা খাইতেছেন সে অবস্থায়, নামাজ পড়তেছেন সে অবস্থায়, এটা গুনাহ জারিয়া। নবী পাক বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি আতা ফাকাদ আতা আল্লাহ। যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার সুন্নতের অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমার গুনাহ সব মাফ কইরা দিবে। দস্তরখান আলাদা একটা করে বিক্ষিপ্ত ভাবে আসছে আজকে থেকে। কি বললাম? দাড়ি, তারপরে মেসওয়াক। মেসওয়াকের অভ্যাস করেন, পকেটে মেসওয়াক রাখতে এমন কি কষ্ট যে আমার পকেটে আছে, এর গায়ে ফাস্ট একটু পকেটে থাকবে। ওজুর সময় $3 দেবেন, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা রেগুলার ওজুতে মেসওয়াক করে ওজু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় পুরস্কার হলো মরণের সময় তার কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিবুল্লাহ হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। এই কলেমা জবানে পাইতে হলে সুন্নতের অনুসরণ। 1 নম্বরে তোমার চুল ঠিক করো, 2 নম্বরে মোছ ঠিক করো, 3 নম্বরে দাড়ি ঠিক করো, 4 নম্বরে মেসাব ঠিক করো, 5 নম্বরে দস্তরখান, 6 নম্বরে পোশাক ঠিক করো। রেগুলার টুপি পরে নামাজ পড়ার চেষ্টা করেন। অলসতা করে টুপি নালি নামাজ হয় না, এই পাই টুপি নালি নামাজ হয় না, টুপি নালি নামাজ হয় না, প্যান্ট পরলে নামাজ হয় না, গেঞ্জি পরলে নামাজ হয় না। এই কয়েকটা সুন্নতগুলো থেকে এড়াইতে হবে। আচ্ছা, ওগুলো না হলেও হয়, তাহলে হলেও তো হয়, তার না ওয়ার্ডে না সাইড না নিয়ে ওয়ার সাইডটা নাও। টুপি পড়লেও নামাজ হয়, না পড়লেও হয়, তা না পড়াটা বাদ দিয়ে পড়ার সাইডটা তুমি অর্জন করো। কথা কম। দস্তরখান ছাড়া ভাত খালি খাওয়া হয় না, হয়, কিন্তু খালি খাওয়া হয়, করতে নেকি হয় না। দস্তরখান দিছে খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে। দস্তরখান ছাড়া টেবিল খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে না। জামার ভিতরে বাম হাত আগে ঢুকে পরে ডান হাত ঢুকে বোতাম লাগাই দিলে পড়া হবে, পড়া হবে না? পড়া হবে, কিন্তু পড়া হবে, নেকি হবে না। ডান হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বোতাম লাগান, পড়াও হবে, নেকিও হবে। কথা কান। পাজামা প্যান্টের ভিতরে ডান পা আগে ঢুকে বাম পা পরে ঢুকে বেল্ট লাগাই দেন, পড়া হবে, নেকি হবে, সুন্নত হবে। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকেন, পড়া হবে, নেকি হবে না, সুন্নত হবে না। জুতোর মধ্যে ডান পা আগে ঢুকেন, বাম পা পরে ঢুকেন, পড়া হবে, নেকি হবে, সুন্নত হবে। 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকবেন, পড়া হবে, সুন্নত হবে না, নেকি হবে না, পড়া হয়ে যাবে। ডান হাত দিয়ে বিস্কুট খাইলেন, খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে। ডান হাত দিয়ে খাইলে নেকিও হবে, সুন্নত হবে, খাওয়া হবে। বাম হাত দিয়ে খাইলে নেকিও হবে না, সুন্নত হবে না, খালি খাওয়া হবে। এটা শয়তানের খাওয়া হবে। বরঞ্চ প্রত্যেকটা সুন্নত আমল করার মধ্যে স্বাদ আছে, সুন্নত আমল করার মধ্যে স্বাদ আছে। রেগুলার যে লোকটা আর সুন্নত আমল করা, খেয়াল করেন, সুন্নতের একবার অভ্যাস হয়ে গেলে একে বলে শরিয়াত কা তবিয়ত বান জানা। শরিয়াত কা তবিয়ত বান জানা। শরিয়াত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন আর আমল করতে কষ্ট হয় না। আমি বলি এদিকটা কেন, এই যে ছোট ছোট পোলা পান্ডে যারা আনেন, এরা কেন আনেন? আমার এই যে খুব বিবেকে বাঁধেন, আমার মেজাজে আগুন লাগে। দেখেন ওই যে বল খেলতেছে, বলি খেলতেছে, ওর কি এই জায়গা আসার বুদ্ধি, ওর মার কি একটু হিসেবে বলো না যে কি আমি ছেড়ে দিছি ওদের মতো। ওর গার্জিয়ান যারা আছেন, বড়রা, বাপরা, ভাইরা, কেউ চাকরি ছাড়া নেন। এমনি সময় কম, তাড়াহুড়া লাগিয়ে গেছে, মানে সাবান ছাড়া গিলতেছি, দম সাথী করতেছে। অল্প সময় কম কামাই বেশি, অল্পক্ষণ দেশের মানুষের তো ঠকাই দেওয়া যায় না। কথা বেশি কম, ওদিকে সময় টানা টানে, আরো 2টা জায়গা যাইতে হবে। এই রিকোয়েস্ট আর অনুরোধ মানতে 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 আমার জীবন শেষ হয়ে গেল। দিনের বেলা খুলনার ডুবরিয়া, খুলনার থেকে আরো 20-22 কিলোমিটার পশ্চিম, ওখানে যে জোহরের আক্রান্ত বয়ান চলে আসছে, হাজার হাজার মানুষ। আর কালকে তো যদি করছি, তার আগের দিন রৌমারি 11 ঘন্টা কুয়াশার মধ্যে গাড়িতে গেছি, আসছি, যাইতে 11 ঘন্টা, আসতে 11 ঘন্টা, বয়ান করছি 2 ঘন্টা, তার শাস্তিও পারতেছে না।
এই সময় অল্প সময়ের ভিতরে আপনারা বসছেন, মহব্বত করেন, মাস্টার সাথে অত্যন্ত মহব্বত করে, বাইর সাথে ফেরিঘাটের সাথে সেই খুঁটি বলে ফিরি, ফেরিঘাটও নাই, ফিরিতে নেই না, ফিরিট খুব রয়েছে, ফেরিঘাট নেই, ফিরিট আছে, ফেরিঘাট নেই। সেই টানে আর আপনার দেশের মানুষ, আমি অন্যান্য বক্তারা যে যা করে তার সমালোচনা করতেছেন, আমি ওয়াজের মাঠে মানে ঠগাইতে রাজি না, আমি ফাঁকি দেই না, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি, কারণ আমি যে কটা কথা বলে যাব এর ভিতরে 1000 মানুষ আছেন, 10 জন মানুষও যদি এই সুন্নতের থেকে 10টা সুন্নতের পর আমল করেন, আপনি তো নাকি পাবেন, আমি তো ভাগ পাবো না, অবশ্যই পাবো। এই জন্য আমি টপাটপ করে কথাগুলো তো বেশি বলার চেষ্টা করি, কান খারাপ রাখবেন। তাহলে আজকে থেকে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে যেটা আল্লাহর ভালোবাসার সম্পর্ক, আর নবী পাকের ভালোবাসা সুন্নতের ভালোবাসার সাথে সম্পর্ক, কথা কি বুঝে আসছে? রিজার্ভ তাই দাঁড়ানো না, আমি আজকে থেকে কয়েকটা সুন্নতের উপর একটু অভ্যস্ত হয়ে যাই, কয়েকটা সুন্নতের একটু অভ্যস্ত হয়ে যাই। যে কথা বলছি, সুন্নতের অভ্যস্ত হয়ে গেলে আর সুন্নতের পর আমল করতে কষ্ট হয় না, কথা বলেন। আল্লাহ, আমরা নিজেদের স্বাভাবিকভাবে শারীরিকভাবে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, পেশাব করা লাগে, পায়খানা করা লাগে, ঘুম যাওয়া লাগে, খানা খাওয়া লাগে, লুঙ্গি পরা লাগে, জামা কাপড় পরা লাগে, এগুলো আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গেছে না? এগুলো করতে কি কষ্ট হয়? এগুলো করতে কষ্ট হয়। তেমনই আপনার শরীয়তের আমলগুলো যদি নিয়মতান্ত্রিক ভাবে করেন, তখন কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়। ডাইন পা জুতোর মধ্যে ঢুকাবেন, দেখবেন কোনো অবস্থাতে অভ্যাস হয়ে গেলে বাম পা সামনে যাবে না, খোলার সময় বাম পা আগে খুলবেন, এই অভ্যাসে পরিণত হয়ে গেলে আর মনে করা লাগে না। ওই মোটরসাইকেল চালানোর মতো প্রথম কিছুদিন মনে করা লাগে, মোটরসাইকেল প্রথম চালানো শিখছেন, গিয়ার দিতে যে ক্লাস পড়ে যায়, কি ক্লাস দিতে যে গিয়ার পড়ে যায়, গিয়ার দিতে যে কমিয়ে যায়, এটা ওটা নানান উল্টো বটে, একটা মনে করে করা লাগে, ক্লাস করে গিয়ার দিতে হবে, তারপরে গিয়ার এইভাবে দিয়ে দিয়ে কমাতে, ওইভাবে কমাতে হবে ইত্যাদিতে মনে করা লাগে। যখন 2-1 মাস চালানো হওয়ার পরে ফুল ইয়াদ হয়ে গেছে, এখন আর হরেন দ্বিতীয় আঙ্গুল দিয়ে সেটা শুয়ে দেওয়া লাগে না, ও সময় মতো হরেন দিয়েই ফেলে, ক্লাস যখন করার দরকার আপনি ক্লাস দিয়েই ফেলে, গিয়ার যখন দেওয়ার দরকার দিয়েই ফেলে, ও পা নিজে করে ফেলে, আপনার মাথা খাটানো লাগে না, ঠিক না? ইজি হয়ে যায়, সবকিছু আপনার সাথে সেট হয়ে গেছে। সেম সুন্নতের যখন অভ্যাস হয়ে যাবে, দস্তারখান ছাড়া খানা খাইতে পারবেন না, মেশাক ছাড়া ওই তো দাঁত মাজতে পারবেন না, টুপি ছাড়া নামাজ পড়তে পারবেন না, পাঞ্জাবি জুব্বো ছাড়া আপনি নামাজে যাইতে পারবেন না, আপনার প্যান্ট শার্ট গেঞ্জি পরে যাইতে বিবেকেই বাধা দেবে, বিবেকেই বাধা দেবে। দাড়ি না রাখার অভ্যাস হয়ে গেলে আর দাড়িতে খুব দিতেই পারবেন না, আপনার হাত ধরে যাবেই না, মনে হবে যে আমি এখন দাড়িতে খুব দিচ্ছি, নবী আলাইহিস সালামের গলায় ছুরি মারতেছি, নবীর কলিজায় ছুরি মারতেছি, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কতক্ষণ অভ্যাসে পরিণত করেন, শরীয়তকে তবিয়ত বানায় নেন, দস্তরখান ছাড়া খানা খাবো না। আজকে থেকে কয়েকটা সুন্নাত, দাড়িটাকে খুব শক্তভাবে বললাম, যুবকরা পুরুষরা দাড়ি রাখেন, রেখে ফেলেন, দাড়ি রাখেন, সমস্যা নেই, আরো সম্মান পাবেন, দাড়ি রাখলে সম্মান। কতক্ষণ ছোট ভাই বয়স 25 বছর, কলেজে মাদ্রাসায় পড়ে, হুজুর এরকম বড় দাড়ি 25 বছর, বড় ভাই বয়স 50, উনি জেনারেল শিক্ষিত অফিসার, তো বড় ভাই অফিসার বেজায় দাড়ি গুলি কেটে ক্লিন শেভ করে প্যান্ট শার্ট টাইট করে থাকে, তার আর ইয়াং দেখা যায় অল্প বয়সে। আর ছোট ভাই দাঁড়িয়ে রাখে, হুজুর মানে যত বড় দাঁড়িয়ে রাখছে তার বয়সে দেখা যায়। দুই ভাই একসাথে দোকানে গেছে, দোকানে খুব ভিড়, দোকানদার কার সাথে কি আচরণ করে, বড় ভাইরে ছেলে পেলে ছুড়ে দাঁড়াও, ছেলে নামে দাঁড়াও, ছোট ভাইরে কাকা আপনি চেয়ারে বসে, কতক্ষণ বড় ভাই বয়স 50, তার তুলে নামাইতে যায়, ছোট দাঁড়া, আর ছোট ভাই বয়স 25, তার সম্মান দাঁড়িয়ে খাতের কাকা আপনি চেয়ারে বসে, ঠিক কিনা? দাড়ি মুখে থাকলে না থাকলে যে কথাগুলো বলা যায় না, দাড়িবিহীন অবস্থায়, দাড়ি মুখে রাখা অবস্থায় সেই কথাগুলো বলা যায় না। টুপি দাড়ি পাগড়ি অবস্থায়, সুন্নতের অনুসরণ করা অবস্থায় আপনি ওই কাজগুলো করতে পারবেন না যেগুলো সুন্নত ছেড়ে দিয়ে অবস্থায় করতে পারছেন। একজন প্যান্ট শার্ট টাইট করা মানুষ যে গুনাহ করতে পারবে, একজন টুপি দাড়ি পাগড়িওয়ালা মানুষকে সেই কাজ করতে পারবে? কথা বলেন, পারবে? প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া, সুন্নত ইমানের বেড়া, সুন্নত ইমানের বেড়া। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ করে নবীর সাথে ভালোবাসা করব, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। আর এই ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে, আর আল্লাহর ভালোবাসা পাইলে গুনাহ মাফ, সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। রাজি আছি না? তাহলে টুপি দাড়ি পাগড়ি জুব্বা যতটা পারেন আপনি আমলে আনার চেষ্টা করেন, আর সবচাইতে বড় কথা পকেটে একটু টিস্যু রাখার অভ্যাস করেন। যে কোনো সময় পেশাব করবেন, পানি না পাইলেও সতর্কতার সাথে পেশাব করবেন, যাতে আশপাশে সিটে না লাগে। আপনি একটু টিস্যু ব্যবহার করেন, তাতে আপনার নামাজ পড়া সহি হয়ে যাবে, তাতে আপনার নামাজ পড়া সহি হয়ে যাবে। যুবক আমার দোয়া যাচ্ছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, আমি তোর ফ্যান তো চলতাই, তুই বাইরের ফ্যান না, তুই মসজিদের ফ্যান। আজান দেশে নামাজ পড়েছি,
কয় যে হুজুর শুক্রবার এসে বললাম, আর তুমি শুক্রবার কিন্তু বাস পাতার গ্যারান্টি আছে, চলে হ্যাঁ চল। কয় যে হুজুর ওই প্যান্ট পরে যাওয়া যাবে না, এটাই 7 দিন ধরে পড়ি। এমন টাইট পেশাব করার সময় সব তো ক্লিয়ার হয় না, বাড়িতে কাটা দেওয়ার পরে পরে এই 7 দিন ধরেন 428 বার পেশাব করছি, আর এক একবার যদি ওর মধ্যে 2-4-10 ফুট করে পড়ে একই জায়গায় তো পড়ছে, পড়ছে শুকোইছে পড়ছে শুকোইছে, ওই জায়গা উত্তমরা গন্ধ হয়ে গেছে। আমারও মসজিদে নিয়ে আর মুসল্লিকে নামাজ হবে না, গ্রহণ পা দিবি, আমি দিয়ে বসে শুক্রবার থেকে শুরু। তুমি কেমন মুসলমান? ওই নাপাক প্যান্ট দিয়ে যদি তোমার মরণ হয়, তোমার কাছে তো রহমতের ফেরেশতাই আসবে না। নামাজ পড়ো আর না পড়ো, তুমি প্যান্টটা পাক রাখো, তুমি প্যান্টটা পাক রাখো। যে কোনো সময় ডাক আসলে সাহসের সাথে হুজুরের সাথে মসজিদে ঢুকে পড়তে পারবা। আর নাই তোমার এই পোশাক না পাক, কাজে কাজেই তুমি কাজী বাবু দিয়ে কেমন যা হুজুর আসতেছি, যা হুজুর আসতেছি, হুজুর এক দূর দিয়ে খেতে দিয়ে পিছন দিয়ে কলাই চাই। কারণ কি? ওর নিজেও জানে এই প্যান্টে নামাজ হবে না। কথা গান, পুরুষরা পেশাবে ঢিলা, পায়খানা ঢিলা, নারীরা পেশাবে ঢিলা নাই, পায়খানায় তারা অবশ্যই বাধ্যতামূলক ঢিলা আর আমল করাই ছাড়বেন। প্রত্যেকের বাড়ির পুরুষরা নারীদের ব্যাপারে খুব গুরুত্ব দেবেন, ওটা সাবান দিয়ে হাত দেবে, এটা তো ধুইলে পরিষ্কার হলো, বাকি ঢিলা ব্যবহার করলে যে ফায়দা সেইটি আপনি পাবেন না। রেগুলার ঢিলা, যত ঢিলা ব্যবহার করেন, পরিষ্কার সহিহ হাদিসে আছে, সমস্ত ঢিলাগুলোকে আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া কিয়ামতের নেকির পাল্লায় উঠাই দেবেন। আপনার নেকির পাল্লা ভারী করবে ঢিলাগুলো। তবে এটা আর একটা লাভ হয়ে গেল, ঢিলা ব্যবহার করবেন, পকেটের টিমে শখ রাখবেন, উজুতে টিমে শখে ডলা দেবেন, নামাজের মর্যাদা বেড়ে যাবে। আর যারা রেগুলার নেশাব করে উজু বানায় নামাজ পড়ে, তাদের জানাজায় আল্লাহ তাআলা 500 ফেরেশতা আলাদা করে পাঠায় দেয়। আপনার জানাজায় ফেরেশতা শরীক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি ততটুকু করার আমল করার তৌফিক দিন। আমি ওয়াদা দিই পরিষদের সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় রজব মাস, খুব দামি মাস, যে মাসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে আরোহণ করাইয়া একই রাত্রে দুনিয়ার অনেক অনেক উত্তম সুদর্শন জায়গা পরিদর্শন করাইয়া সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদেরকে বাইতুল মুকাদ্দাসে জমা করে সকলের ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতির সম্মানে সম্মানিত করে জান্নাতি পরিবহন বুরাকে আরোহণ করাইয়া 7টি আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে জিবরিল আর বুরাক থেমে যাওয়ার পরে আল্লাহ পাক আরশে আজিম থেকে খাস পরিবহন নাম তার রফরফ পাঠিয়ে হুজুরকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের যত যাহা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক সামনে বসাইয়া আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে বসাইয়া সবকিছু শিক্ষা দিয়েছিলেন। সূরা বাকারার শেষ 2 আয়াত হুজুর আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ জবানে ওখানে বসে পড়ায় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টি জাহান্নাম সুন্দর করে ঘুরিয়ে দেখাইয়া আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এই মাসে। এই বড় ঐতিহাসিক ঘটনার কারণে মাসটি বড় দামি। মাঝে আর 1 মাস আছে, শাবান মাস, তারপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসতেছে। এ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত হুজুর একটি দোয়া বেশি বেশি করতেন, ওলামায়ে কেরামের কাছে শুনে থাকেন। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবরা বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে আমাদেরকে সুস্থভাবে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলবেন না আমিন? রমজান মাস পাইলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজার ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে। আল্লাহ আমাদের সকলকে নসিব করে, বলি আমিন। রজব মাসের যত বরকত, শাবান মাসের যত রহমত বরকত আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে অতটা মহব্বতের সাথে করেননি। 5টি জিনিস আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর আরশ। আরশ আল্লাহ পাক হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা লেখার কলম আছে, সেই কলমটা নিজ হাতে তৈরি করেছেন। 3 নম্বরে 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম। এই জান্নাতুল নাঈমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। ফেরদাউসও হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে তৈরি করেছেন। 4 নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত খান আল্লাহ তাআলা হাত দিয়ে লিখেছিলেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেন। আদম আলাইহিস সালামের মাথা, গলার উপরের টুক, মুখমণ্ডল নিজ হাতে তৈরি করেছেন। এ মর্মে সমস্ত মানুষের গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে তৈরি করেন। মানুষকে বানানোর সূচনা লগ্নে ফেরেশতারা মৌন অসমর্থন জানিয়েছিল। ফেরেশতারা তো অত্যন্ত মুআদ্দাব, ভদ্র, কাজেই তারা সরাসরি ভাষা দিয়ে প্রতিবাদ করে নাই, কিন্তু তারা যা ভাব প্রকাশ করেছেন ওই বাচ্চা কাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন। ভলেন্টিয়াররা যাবে, ছোটদেরকে অন্যদিক সরে, এটা খেলার মাঠ না, ছোটরা যাও, তোমরা এখানে থেকে না, অন্য কিছু। ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার পরবর্তীতে এমন কোন জাতি বানাইতে চাইতেছো যারা খুনোখুনি করবে, ফিতনা ফাসাদ করবে, রাজনীতি দ্বন্দ্ব কলহে একে অপরকে মেরে ফেলতে তারা একটু দ্বিধাবোধ করবে না, আদাহাত জাগার জন্য গ্যাঞ্জাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারিতে খরচ করবে, বিভিন্ন কারণে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হত্যা করবে, এমন কোন জাতি আবার বানাইতে চাইতেছ? যদি তোমার আরো বেশি তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীর শখ হয়, যে তুমি যা সৃষ্টি করেছে এরা যা ইবাদত করতেছে, আমরা ফেরেশতারা যা করতেছি, এতে তোমার তৃপ্তি হচ্ছে না, তুমি তো অবশ্যই মহান আল্লাহ, তোমার অনেক ইবাদতের দরকার, তো আমরা যা করছি এতে যদি তোমার তৃপ্তি না হয় আর এর কারণে আরো আরেকটা জাতি বানাইতে চাও, তাহলে আমরা বলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ইবাদতের পরিমাণ বাড়াই দেব, তোমার তাসবিহ তাহলিলের জিকির আজকারের পরিমাণ বাড়াই দিই। এর দ্বারা বুঝাইতে চাই যে এমন কোন জাতি যেন আবার বানাইও না, তারা যেন খুনোখুনি করে। ইঙ্গিতে ইশারায় মৌনভাবে অসমর্থন জানাইছে, কিন্তু আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যাদেরকে বানাইতে চাইতেছি তারা কত বড় দামি হবে, তারা আমার কত বড় আদরের পাত্র, এটা আমি জানি, তোমরা জানো না। তোমাদেরকে সেই জাতির সম্মানার্থে কি বলবো জানো? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, ওই জাতি যখন ঘর থেকে বেরোয় আর দিন শিখার জন্য বের হবে, মাহফিল শুনতে যাবে, মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, দাওয়াত ও তাবলীগে যাবে, দিন শিখার জন্য ঘর থেকে বের হবে, তোমরা ফেরেশতারা তাদের সম্মানার্থে তোমাদের নুরানি পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার অর্ডার হবে। এমন একটা সম্মানী জাতি, তার ভিতরে একটা মানুষ হবে লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, যেই মানুষটাকে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাতাম না, যে মানুষটাকে বানানোর ইচ্ছা না করলে আসমান জমিন কিছুই বানাইতাম না, এমন একটা মানুষ ওই মানুষের মধ্যে আছে। নাম তার কি? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই জাতিকে বাধা দিতে চাইলেও বানানোর ব্যাপারে আমি তা শুনবো না। ফাখালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা রাস আদম বিয়াদাইহি, আল্লাহ নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করলেন আর ফেরেশতাদের মাধ্যমে গলার নিচে টুক বানাইলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ না? কতক্ষণ কেউরে বানাইতে হাত ব্যবহার করলেন না, বাকি 4টে আলাদা, বাকি আর যত মখলুক আছে ফেরেশতা, জিন, বাঘ, ভাল্লুক, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস, কিচ্ছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। নিজের হাত দিয়ে যাকে বানাইছে তার প্রতি অবশ্যই মহব্বত, ভালোবাসা, ঠিক না? 2 নম্বরে আল্লাহর ভালোবাসার প্রমাণ বলতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বানাইলেন, এরপরে বানাবার ছেড়ে দেয়নি, আমার বানানোর দরকার বানাইছি, তুমি যা পারো খুঁটে মুখে খেয়ে বেরোবে, তোমার সুবিধা অসুবিধার চিন্তা আমার না, তুমি যা কিছু করে বেড়া, এরকম না।
এক তো বানানোর ব্যাপারে বডির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দামি অঙ্গ দেখেন কত দামি দামি অঙ্গ দিয়ে বানাইছে, দুটো চোখের কত দাম। জন্মসূত্রে যদি কেউ একটা হাত না নিয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তার হুবহু এমন একটা হাত তৈরি করে দিতে পারে না, একটা আঙ্গুলও বানায় দিতে পারে না। কৃত্রিম একটা বানায় দেয়, সেটা কথা শোনে না, সে তার জায়গা মতো থাকে। দেন না চোখ লাগায় দেয়, পাথরের চোখ একটা লাগায় দিয়েছে, চোখ ঘুরিয়ে রয়েছে, তাকায় রয়েছে উত্তর দিক, দেখে দক্ষিণ দিক। এই চোখের কোনো কার্যকারিতা নাই। তো দুটো অরিজিনাল চোখ দুনিয়ার কেউ বানাইতে পারে না। দুটো কিডনির কত দাম, দুটো বাল্বের কত দাম, দুটো হার্ট কি বলে হার্টের কত দাম, লাংসের কত দাম, পাকস্থলীর কত দাম, অঙ্গ প্রত্যঙ্গ। এই যে চুলে যে কালো রং আছে, এই রংটার কত দাম। যখন এই চুলগুলি যে আমরা মেহেদি লাগাই, প্রত্যেক 10 দিন 5 দিন 10 দিন পরে দেয় যে গুড়া সাদা বেরিয়ে যায়, সিটির জ্বালায় লাগাতে পারতেছিলেন, দাড়ি দোতলা হয়ে গেছে। যতদিনের অরিজিনাল রং ছিল ততদিন আমার পয়সা খরচ হয়নি, এখন হাজার হাজার টাকা শুধু একটু চুলির কালিমা খাইতে লাগে। এমন করে আমার সারা শরীরের ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি দামি করে আমারে বানাইছে। আবার এগুলো দিয়ে কত সুন্দর সেটিং, অন্য কোনো প্রাণীর সেটিং এত সুন্দর না, ঠিক না? সব মিলে মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে, এটাই তার প্রমাণ। বানানোর পরে এবার আমি যাতে সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য অসংখ্য নিয়ামত তৈরি করেছেন। এই 2-3 দিন 4 দিন 5 দিন কুয়াশার কারণে সূর্যটা দেখা যায় না, মনের মধ্যে ভালো লাগে না, খারাপ লাগে? খারাপ লাগে না? এমন করে যদি 15-20 দিন সূর্য আমরা না দেখি অস্থির হয়ে যাব, ঠিক না? নিয়মতান্ত্রিক ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত আল্লাহ তাআলা সূর্য আমাদের জন্য তৈরি করে রেখেছেন, লাইটিং করে যাচ্ছেন। চন্দ্রটা দিয়েছেন আমাদের খেদমতের জন্য। বলতে গেলে রাত কেটে যাবে, জীবন কেটে যাবে, সবার হাত কেটে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ কয় আমি তোমাদের জন্য এত নিয়ামত তৈরি করেছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হইয়া আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করবা, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। সব তোমাদের জন্য, কুলিকালাকুম কুল্লু শাই, সবই তোমাদের জন্য। সূর্য বানানোতে আল্লাহর ব্যক্তিগত কোনো নিজের উপকার আছে? আল্লাহ কি সূর্যের থেকে আলো নেয়, চাঁদের থেকে আলো নেয়, তারকার থেকে আলো নেয়? আল্লাহ কি আমাদের কাছে খানা খাইতে চায়? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ খায়ও না, পানও করে না, ঠিক না? আল্লাহ কয় মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার এমন উদ্দেশ্য না যে আমার বউ বাচ্চা নাই, রান্না বান্নার কেউ নাই, তোমরা রান্না করে বড় বড় প্লেটে তবলিগের থালে করিয়া মসজিদের দুয়ারে রাখি আসবো, আমি আল্লাহ 3 বেলা যে খাইয়ে আসবো, এজন্যই তোমাদের বানাইনি। আমার ইনকাম করার কারণ নাই, ছেলে পেলে নাই, তোমাদের ছেলে পেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, আমেরিকা থাকে, পয়সা করি কামাই করে দেয়, বাপে বাড়ি বসে মশমুড়ায় ভাঙবো। আমার ছেলে পেলে নাই, তোমরা পয়সা করি কামাই দিয়ে আমি অ্যাকাউন্টে তুই আস্তে আস্তে ঘুরে ফিরে খাই বেড়াবো। এই জন্য আল্লাহ আমাকে বানাইছে। যা কিছু সৃষ্টি করেছে সব আমাদেরই জন্য বানাইছে। কতক্ষণ কুত্তটা কুত্তটা কুকুর কুকুর কুকুরও আমাদের সেবা খেদমত করে। কোন বাপের যদি 4টে ছেলে জন্ম হয়, পরপর একের পরে 3 বছর 4 বছর 3 বছর 2 বছর ডিস্টেন্সে পরপর 4টে ছেলে, এই আপাতত ছোট আছে, কিন্তু যখন ঝাঁকা মারি জোয়ান হয়ে বড় হয়ে ওঠে তখন দেখবেন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে, 4-4টে ছেলে ইনকাম করে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কেনি চুরি হাঁটে, হাঁটারও বাপ পাল্টে যায়, ঠিক না? বুড়ো বয়সের লুঙ্গিও আয়রন করে পড়ে, 4-4টে ছেলে ইনকাম করে। তো বাপের মায়ের 4টে পুত্র সন্তান হইলে তাদের কত গর্বের বিষয়, কত আনন্দের বিষয়। আর এই যে সারা দুনিয়া জুড়ে কুত্তর ডেলিভারি সিজন চলতেছে না, এখন কুকুরের বাচ্চা কাচ্চা হচ্ছে। কোন কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, কোন মা কুত্তরকে এই বলে গর্ব করতে পারে যে দুনিয়ার মানুষ আর তোমাদের পিছনে আমার ঘোরা লাগবে না, তোমাদের বাড়ির কাছে গেলে তোমরা চলাই যে বাড়ো, লাঠিতে পিঠে হিটেল মারো, ঢিল মারো, আমার 4টে ছেলে এবার জন্ম নিয়েছে একবারে, আগামী 1.5 বছর পরে এরা ঝাঁকা মেরে জোয়ান হবে, 4টে পুলিশি চাকরিতে ভর্তি করে দেবো, ওরা কামাইরে পাঠাবে, আমি খেরের মাছের তলে বসে বসে খাবো। কোন মা কুত্তকে এই গর্ব করে বসে থাকতে পারবে? আল্লাহ কয় বাচ্চা তোর খেদমত করবে বুনিয়াদমে, বাচ্চা তোর থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে ওগুলো বুনিয়াদমের খেদমত করবে, মানুষের বাড়ি নাইট ডিউটি পালন করবে, বাজারে নাইট গার্ডের দায়িত্ব পালন করবে, ওরা মানুষেরই খেদমত করবে, তুমি মার কোনো কামায় কাজে আসবে না। যত মখলুক বলেন, কোন মখলুক, কোন প্রাণী বাচ্চা তার মা বাবার কাজে আসে না, সমস্ত বাচ্চা মানুষেরই কাজে আসে। মুরগির বাচ্চা আমাদের কাজে আসে, মাছের বাচ্চা আমাদের কাছে আসে, গরুর বাচ্চা আমাদের কাজে আসে, বাঘের বাচ্চা আমাদের কাজে আসে, শুয়োরের বাচ্চা শুয়োরা আমাদের কাজে আসে, ঠিক না?
তাহলে মানুষ ছাড়া সবকিছু আমাদের জন্য বানাইছেন আল্লাহ তাআলা। প্রয়োজনে যা কিছু দরকার সব একটাও বাদ নেই। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা বল না কেন? আল্লাহ আমাদের। তো এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের ভালোবাসি রাতভর দিনভর জীবন ভরে বললেও এর প্রমাণের শেষ নাই। তুমি কি আমারে ভালোবাসতে চাও? তুমি কি আমাকে ভালোবাসতে চাও হে মানুষ? নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, জিজ্ঞেস করো তো মানুষের কাছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তো তোমারে এত কিছু যে ভালোবাসে, তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজনের পক্ষ থেকে যদি ভালোবাসা একভাবে না আসে তাহলে ভালোবাসার একটা রেজাল্ট আছে। বৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে, অবৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে। অবৈধ প্রেম করলেও তাদের মাথায় যে একটা উদ্দেশ্য আছে, বৈধ ভালোবাসারও মাথায় যে একটা উদ্দেশ্য, একটা বিস্ফোরণ আছে, একটা উদ্দেশ্য, একটা রেজাল্ট আছে না নাই? তো আল্লাহ আমাদেরকে ভালোবাসে বানাইলেন। এবার আমরাও যদি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসা দুই দিক দিয়ে আসবে, আর এক জায়গায় যখন মিলে যাবে তখনই রেজাল্ট আউট হবে। কোন একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, ফোন করার মাইয়েটা আবার ওরে ভালোবাসে না, ছেলেটা মেয়েরে ভালোবাসে, কত বিনে কত কিছু করতে চায়, মেয়েটা ধমক দেখায়, অমুকের বাচ্চা অমুক, তুই আমার সাথে কথা না তোর মার সাথে করতে পারিস না, তাতে বোঝা যায় যে ও চাইতেছে না। এ জায়গা কি ভালোবাসা জমবে? ভালোবাসা জমতে হলে দুই দিক দিয়ে আগাইতে হবে। আল্লাহকে আমি তো আগায় বসিয়ে দিয়েছি, এক নম্বরে তোমার বানাইছি, দুই নম্বরে সুন্দর করে বানাইছি, তিন নম্বরে সম্মানী করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। তোমাদের নাম রেখেছে আশরাফুল মাখলুকাত, আশরাফ মানে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানী, সবচেয়ে সুন্দর করে বানাইছি। তোমাদের বডি কোয়ালিটি তোমাদের মতো এত সুন্দর কেউ নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর মধ্যে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম সেটিংসে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি তুমিও ভালোবাসা নিয়ে আগায় আসো তাহলে একটা রেজাল্ট আছে, মাথায় গিয়ে বলবো। আর যদি ভালোবাসতে না চাও তাহলে সরে পড়ো। জানতে চাইলাম আল্লাহ তোমাকে ভালোবাসবো, ভালোবাসার জন্য 4টে গুণ লাগে। কয়টা? এদিক এদিক। মানুষকে মানুষে ভালোবাসার 4টে কারণে, মনে থাকবে? মানুষকে মানুষে ভালোবাসে 4 কারণে। কমপক্ষে 4টে কারণ যদি তোমার মধ্যে পাই তাহলে তোমাকে ভালোবাসবো। বলো কি কি? ভাই 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে কারাবাত। 1 নম্বরে জামালাত, সুদর্শন, সৌন্দর্য, রূপ। মানুষকে মানুষের রূপ দেখে ভালোবাসে। আল্লাহ তোমার যদি রূপ ভালো হয় তাহলে তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূপ কাকে বলে? রূপ বলতে কি বুঝাও? আমি আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। সারা দুনিয়ার সমস্ত রূপের সৃষ্টিকর্তা আমি। তাহলে আমি আমার রূপের মধ্যে কোনো ঘাটতি রাখি নাই। রূপ দেখে যদি কেউ ভালোবাসতে হয় তাহলে সর্বোচ্চ রূপের অধিকারী আমার আল্লাহ। রং দেখে যদি ভালোবাসতে হয়, আল্লাহ কায় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানুষের রং ভালো হলে পছন্দ করো, মানুষের কালার ভালো হলে পছন্দ করো, ফর্সা হলে ভালোবাসো, রংটা সুন্দর হলে ভালোবাসো। আল্লাহ কায় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, দুনিয়ায় যত রং আছে সমস্ত রঙের সৃষ্টিকর্তা আমি। আমি আল্লাহরও একটা রং আছে, আমার রঙের চাইতে দুনিয়ায় কোনো রং ভালো নাই। কাজেই যদি চেহারা দেখে ভালোবাসতে হয় তাহলে 1 নম্বর ভালোবাসা পাবে আমার কে? একটু বলবেন না কে? 2 নম্বরে জামালাত কামালাত, যোগ্যতার দিক দিয়ে কোন একজন মানুষের মধ্যে রূপ কম আছে কিন্তু যোগ্যতায় ভরপুর। স্কুলে একজন টিচার মাস্টার যারা আছেন, যেই শিক্ষকটা অত্যন্ত যোগ্য, অঙ্কেও যেমন, ইংরেজিতেও তেমন, বাহ্যিক জ্ঞান এরকম ভরপুর, ছাত্ররা তার কাছে গেলেই যে কোনো ব্যাপারে অ্যান্সার নিয়ে আসতে পারে। অথচ স্যার একেবারে হাফসি মার্কা কালা, নাক মুছা, চোখ টেরা। স্যারের প্যান্ট পরতে দিছে ভাই নাই, এক ঠাং হাঁটুর দ্বারা আর এক ঠাং টাকনুর নিচে নেমে গেছে। কোনো কিছু দেখা দেখি নাই, তার ভিতরে যোগ্যতায় ভরপুর। সমস্ত ছাত্রছাত্রীরা ওই স্যারের ভক্ত হইয়া যায়। আমাদের মাদ্রাসায় এরকম আছে, যেই শিক্ষকটা সর্ববিষয়ে পারদর্শী, ওনার কোনো চেহারা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ছাত্ররা তার কাছে ব্যান করে।
যোগ্যতার কারণে মানুষকে মানুষ ভালোবাসে। আমার আল্লাহর যোগ্যতার কি অভাব আছে? কথা বলেন। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় শিক্ষিত। আল্লাহ কয় তোমরা যারা দুনিয়ার বিজ্ঞানী আছো, মোবাইল বানাও, ক্যামেরা বানাও, লাইট বানাও, বিমান বানাও, রকেট বানাও, অস্ত্র বানাও, যত আবিষ্কার করেছে আমার দেয়া ইলম থেকে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমার ইলমের সামনে তোমাদের ইলম অতি নগণ্য। কত নগণ্য, কত সংকীর্ণ, কত সামান্য। কয়েকটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া, এই যুবক আমার দিক, একটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া সূচটাকে টেনে উঠাইলে সূচের মাথায় কতটুকু পানি আছে? সারা দুনিয়ার সমস্ত মানুষের ইলমের পরিমাণ অতটুক। আর বিশাল 7 সমুদ্র 13 নদী ভরা যত পানি সম পরিমাণ আমার আপনার আল্লাহর ইলম। কাজেই যোগ্যতার মাপে যদি কেউ ভালোবাসতে হয়, সর্বময় যোগ্যতার মালিককে। 2 নম্বরে করাবাত মানে নিকটে থাকা, নৈকট্য লাভ করা, কাছে কাছে থাকা। একটা মানুষের চেহারাও ভালো না, তার ভিতরে যোগ্যতাও তেমন কিছু নাই, কিন্তু সবসময় একসাথে ঘোরাফেরা করতে 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 এমন একটা ভালোবাসা। যারা তবলিগি গেছেন, মুরব্বীরা সাক্ষী দেন, তবলিগি যা মানুষ আছে দেখি, তবলিগি চিল্লা দিচ্ছেন, কাকরাইল এসে চিল্লের শেষে কাকরাইল আসছেন, 12 পুরীর 12 জন এক জামাতে চিল্লা দিচ্ছে। রংপুরের একজন, ফরিদপুরি একজন, সৈয়দপুরি একজন, মিরপুরি একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, এই 12 পুরীর 12 জন দিয়ে এক জামাত বানাইয়া চিল্লা দিয়ে আইছে। কাকরাইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মাত্র 40টা দিন একসাথে একটু উঠা বসা করছে। কাকরাইল এসে যখন বিচ্ছিন্ন হয়, তখন গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, ভাই মরা শোকের মতো কান্দে। 40টা দিন একসাথে উঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়ার কারণে এমন একটা ভালোবাসা হয়ে যায়। আপনার বাড়িতে কুত্তাটা থাকে, যেদিকে যান আপনার পিছে পিছে ঘুরে, ওই কুত্তাটার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনার বাড়ি একটা ছাগল পালছেন, একটা খাসি, 2 বছর লালন পালন করছেন, খাসিটা আপনার অত্যন্ত ভক্ত। আপনি খাটে বসলে লাফ উঠে, খাটে উঠে আপনার কাছে যে বসে, মাঠের থেকে আপনি আমার পিঠটা সাইটে দেয়, আছে না ছাগলের পিঠ সাথে, দাম কত নুনা পাইলে এটা সাইটে দেয়। এভাবে উঠা বসা করতে করতে ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি এই ছাগলটারে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলেমেয়ের কাব্বা কিনাকিনির দরকার নেই, ফলের ডাই দিতে হুজুররা কইছে নাকি বেশি। আপনার ওই ছাগলের সাথে এমন সম্পর্ক, আমি কুরবানির 2 দিন আগে সালে, মায়ের বাড়ি সালে আলো মায়ের নাম, সালেকে বাড়ি চলে যাবো, তোরা কুরবানি দিয়ে জবই টবই করে খাইয়ে শেষ করিস, তারপর আমাদের কমে আমি আসবো। তারপরে আমিও যখন এই ছাগলটা তোরা জবই দিবি, ও যখন আমার দিক চাই বলবে, আমি সহ্য করতে পারবো না। ও আমার সাথে একসাথে ভাত খাইছে, আমার সাথে একসাথে মুড়ি খাইছে, আমার সাথে এক খাটে বসতো। এই যে মোহাম্মত উঠা বসা, ছাগলের সাথে জীবনে মাইয়ে বিয়ে দিয়ে যাবে না, যাবে নাকি? যত ভালো দেখা যাক হ্যান্ডসাম বডি খাসি হোক, তার সাথে মাইয়ে বিয়ে দিয়ে যাবে? কোনদিনও তার সাথে আত্মীয়তা চলবে না, শুধুমাত্র উদ্বাস। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নৈকট্যের কারণে ভালোবাসা। আমি তোমার কত নিকটে বান্দা, শোনো, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোমার সাহাবাগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তোমার ছাগলটা একটু কাছে হওয়ার কারণে তার সাথে বন্ধুত্বতা হয়ে যায়, আমি তোমার সাহাবাগের চাইতে নিকটে। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমি তোমার কাছে থাকি, একটু বিচ্ছিন্ন হই না। বলো এদিক দিয়ে আমি ভালোবাসা পাইতে পারি কি পারি না? 3 নম্বরে 4 নম্বরে নাওয়ালাত, দান আর অনুদান। মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে। চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি বাড়ি গরিব গুড়াবাগে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহ কাইবার দানের কারণে যদি ভালোবাসতে ভালোবাসা লাগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি জোরে বলেন কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এই সম্পদের মালিক আমার আল্লাহ। আমার ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে,